আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই খুবই ভালো আছেন। বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়েছিলাম। কিছুক্ষণ পরে যখন আমাদের নদী থেকে ফেরি পার হতে হবে, তখন আর কি বাস থেকে নামলাম যে ফেরিতে বাসটা উঠুক, দেন আমি ফেরিতে উঠবো, তারপরে ফেরি পার ওপার যাব। তো তখন একটা বিষয় লক্ষ্য করলাম, দেখলাম দুইটা লোক জামা কাপড় খুলে রেডি হচ্ছে। তারা আর কি নদীতে নামবে, নেমে মাছ ধরবে ডুব দিয়ে। তো বিষয়টা আসলে আমার কাছে খুবই চমৎকার লাগলো যে আসলে ব্যাপারটা একটু দেখি এবং আপনাদেরও শেয়ার করি। ব্যাপারটা আসলে খুবই চমৎকার এবং সাথে সাথে ভয়ঙ্কর। আর এদের কত সাহস সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। ওই দেখুন, মাছ একটা ধরে নিয়ে অলরেডি চলে আসছে। আমাকে প্রথমে অনেকে বলছে যে এখানে লোকজন দাঁড়াইছে অনেকজন, কী হয়েছে, তারা মাছ ধরবে। ওটা মনে হয় সম্ভবত বোয়াল মাছ। বোয়াল মাছ ধরে ফেলছে একটা, না জানা আইড় মাছ। দেখেন দাঁত দিয়ে কীভাবে কেটে ইয়াগুলো ভেঙে ফেলছে, ওর কাঁটাগুলো, কারণ কাঁটাগুলো অনেক বিষ। ওটাও এখন ওখানে ওর পাশে লুঙ্গির সাথে বাঁধা একটা ব্যাগ আছে, সেখানে রেখে দিবে। তো ওই মাছটা যদি কাঁটা না ভাঙে তাহলে ওর গায়ে ফুটে যেতে পারে, ওই যে রেখে দিল। তো এভাবে করে লোকজন জড়ো দেখে আমি ভাবলাম দেখি কী করে। তো দেখলাম দুজন লোক, তারা গেঞ্জি খুললো, খুলে একপাশে রেখে দেন তারা এই ফেরিঘাটের এখানে নামবে। এখানে মাছ থাকে, কারণ হচ্ছে মানুষজন এখানে হাঁটা চলা করে, দোকানপাট আছে, খাওয়া দাওয়া করে, অনেক খাবার ফেলে দেয়। তো এখানে অনেক মাছ এসে থাকে। তারপরে ফেরিঘাটের নিচে আসলে অভয়ারণ্যের মতো একটা জায়গা, সেখানে মাছ এসে আসলে বাসা বাঁধে। তো সেই সুযোগটা এরা কাজে লাগে, এখানে মাছ ধরতে আসছে। যেখানে আমরা নদীতে নামতেই ভয় পাই, অনেক সময় কুমির থাকে, অনেক ভয় থাকে, সেখানে এদের কোনো ভয় দেখলাম না। এখানে অনেক পানি আছে, কিন্তু সে পানি তারা উপেক্ষা করে, সে ভয়টায় কিছু নেই। তারা দুজনে নেমে পড়লো মাছ ধরতে। প্রথম লোকটা প্রথম দুই এক ডুবে মাছ একটা ধরে আনলো। দ্বিতীয় লোকটার থেকে একটু ছোটো, হয়তো এক্সপিরিয়েন্স একটু কম, যার কারণে এখনও ধরতে পারিনি। তো আমি ব্যাপারটা দেখলাম, আসলে খুবই ভালো লাগলো। কীভাবে কোনো তার কাছে জাল নেই, বড়শি নেই, কিচ্ছু নেই, জাস্ট খালি দুইটা হাত নিয়ে নামতেছে। এবং এখানে যে আপনার কংক্রিটের যে ব্লকগুলো ফেলে রাখা আছে, ওর ফাঁকে ফাঁকে নাকি মাছগুলো দাঁত কামড়ে বসে থাকে। তো ওখান থেকে এই মাছগুলো ধরা, অনেক মাছ পায় এরা। চিংড়ি মাছ পায়, বড় বড় বোয়াল, কোরাল, তারপর অনেক সময় নাকি পোয়া মাছও পেয়ে থাকে এরা। এরকম এরা দৈনিক অনেক টাকার নাকি মাছ ধরতে পারে। এদের আসলে কস্টিংই নাই। অন্য অন্য জায়গায় যেরকম মাছ ধরতে গেলে জেলেদের বড়শি দরকার, জাল দরকার, নৌকা দরকার, ট্রলার দরকার, জাহাজ দরকার, এদের ওরকম কোনো অসুবিধাই নেই, কোনো খরচ নেই বললে চলে। এরা জাস্ট এভাবে নামবে এবং ডুবায় ডুবায় এরা মাছ ধরবে। একটা লক্ষণীয় বিষয় হলো, দেখেন এদের কত দম, একটা ডুব দিয়ে কতক্ষণ থাকতেছে, অবাক হয়ে যান। আসলে মানুষ আসলে অভ্যাসের দাস যে কথাটা আছে, মানুষ চেষ্টা করলে আস্তে আস্তে মানে একটা অভ্যাস করে ফেলতে পারে। আমরা যেখানে 30 সেকেন্ড থাকতে পারি না, সেখানে এরা 2-3 মিনিট থাকতেছে একটা ডুব দিয়ে। এবং কোথায় মাছ আছে সেই মাছের পেছনে পেছনে যে খুঁজে, এই মানে এই পানির শুরু আছে শেষ নেই, এই পানির মধ্যে থেকে এরা মাছ ধরে আনতেছে। দেখেন কি চওড়া নদী, এবং নদীর স্রোত আছে, তারপরে কুমিরের ভয় আছে, সব কিছু উপেক্ষা করে এরা অসীম সাহস নিয়ে আসলে এই কাজগুলো করে। তো আমি পরে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আপনারা যেভাবে প্রতিদিন কষ্ট করে মাছ ধরেন, আপনাদের আসলে উপার্জনটা কেমন, চলে যায় কি না? বলছে হ্যাঁ, আমরা আসলে না হলে এটা তো করতাম না, আমরা প্রতিদিনই করি। আর শুধু এখানে না, অনেক খাল আছে, বিল আছে, নদীতে বিভিন্ন জায়গায় ব্রিজের গোড়ায় মাছ থাকে নাকি, এরা সেখান থেকে প্রতিদিন ভালো টাকার মাছ ধরতে পারে। এবং সেগুলো তাজা মাছ, মানুষ খুব ভালো শখ করে কিনে নেয় মাছগুলো, তারা বিক্রি করে দৈনিক ভালো টাকা ইনকাম করে, তাদের আসলে ফ্যামিলি চলে যায়। আর এদের সুবিধা হচ্ছে খরচ কম, এদের অন্যান্য থেকে এদের খরচ কম, কারণ এদের কোনো কস্টিং খরচ নেই। এরা জাস্ট যেখানে মাছের দেখে খালি হাতে নেমে যায়, ডুব দিয়ে মাছ ধরে আনে, চলে মাছ ধরে আর কি। তো এরকম দেখে দেখে আমি আসলে অনেকক্ষণ ধরে ভিডিও করতেছিলাম। এখানে অনেকক্ষণ মাছ ধরার পরে এরা সামনে চলে যায়, ওদিকেও মাছ ধরবে দেখে। এখানে যেহেতু অনেকক্ষণ ডুবে ডুবে মাছ ধরার চেষ্টা করলো, পরে না পেয়ে আর কি সামনের দিকে গেছে, অন্যদিকে এখন ধরবে। দেন আমি আসলে এরপরে ফেরিতে উঠে যাই, আমাদের ফেরি ছেড়ে দেওয়ার টাইম হয়ে যায়, ফেরি পার হয়ে পর চলে আসে। তো আসলে আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কঠিন কঠিন হরাইবল বলা চলে, এরকম অনেক কাজ, অনেক পেশার সাথে যুক্ত, যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। যেমন এদের পেশাটা, এটা আসলে খুবই ভয়ঙ্কর বলা চলে, একদম ওয়াইল্ড, সেটা আর কি, মানে কি বলে, অ্যাডভেঞ্চারাস একটা জব এদের। যারা মনে করেন আবার নদীতে যে ইলিশ মাছ ধরে ট্রলারে করে বা নৌকায় করে, অনেকে আবার মাছ ধরতে সাগরে চলে যায়, ছোট্ট ছোট্ট ট্রলার। আমাদের এই এলাকায় নদী এলাকা যেহেতু, এখান থেকে ছোট ছোট ট্রলার করে সাগরে চলে যায় অনেক মানুষ। আমার ভয় লাগে, কারণ একটা যে ঢেউ আসে কি বিশাল, জাহাজ মানতে চায় না, যেখানে
আসে ছোট্ট একটা ট্রলার নিয়ে চলে যায় মাছ ধরতে, কত এদের সাহস! এবং সেই অসীম সাগরের বুক থেকে এরা লক্ষ লক্ষ টাকার মাছ ধরে চলে আসে। ভালো এদের আর্নিং হয়। এবং নদীতে যারা ধরতেছে, নদীতে অনেক সময় তুফান আসে, অনেক ঝড় বৃষ্টির মধ্যে এরা সাহস করে নেমে ইলিশ মাছ ধরে। আমার ইচ্ছা আছে একদিন আসলে নদীতে যাব জেলেদের সাথে, এবং যে লাইভ একদম ইলিশ মাছ কীভাবে ধরে, জীবিত ইলিশ মাছ দেখবো, আপনাদেরও দেখানোর ট্রাই করবো। যদি আপনারা চান যে সেরকম একটা ভিডিও করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আমার এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার এরকম কোনো ভিডিও আসলে আপনি দেখতে পারেন। তো এই ছিল আজকের এই চমৎকার ভিডিওটি। আমার ব্যাপারটা খুবই ভালো লাগলো। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।